আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম অর্থাৎ সূত্র শিখেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। সূত্রগুলো আমি তোমাদেরকে দেখতে বলেছিলাম। সূত্রগুলো হয়তো প্রথমে দেখতে একটু মনে মনে হতে পারে যে সূত্রগুলো কঠিন, মনে থাকছে না, বাট ডিফারেন্সিয়েশন করার সময় যেমন সূত্রগুলো প্র্যাকটিস করতে করতে অনেক সহজ হয়ে গিয়েছিল, এখানেও ঠিক তাই হবে। আর সূত্রগুলো যদি আমরা ডিফারেন্সিয়েশনের সাথে মিলাইয়া পড়ি, অর্থাৎ কোথায় কি হচ্ছে, রিভার্স প্রসেসটা যদি বুঝে পড়ি, তাহলে সূত্রগুলো কঠিন লাগবে না। তো গতদিন আমি সংজ্ঞাগুলো বলেছিলাম, সংজ্ঞাটা বিশ্লেষণ করা ট্রাই করেছিলাম। আজকে ম্যাথ সলভ করব এবং সেটাও বলেছিলাম। চলো আজকে ইন্টিগ্রেশনের 1 নম্বর সূত্র দেখো। ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এই যে সবচেয়ে সহজ সূত্র, এই সূত্র অ্যাপ্লাই করে আজকে আমরা ম্যাথে যাব। তো আমি আশা করি তোমরা বাসায় এই সূত্রগুলো একবার লিখবা, বিশেষ করে ইন্টিগ্রেশনের সূত্রগুলো লিখবা, মনে রাখার চেষ্টা করবা, নিয়মটা ধরবা, অর্থাৎ টেকনিকটা ধরতে হবে। হ্যাঁ, টেকনিক ধরলে নিয়মটা মাথায় থাকবে। চলো আমরা 2 নম্বর লেকচারে চলে যাই। লক্ষ্য করেই 1 নম্বর ম্যাথ আমরা সলভ করব। যোগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন অফ এক্স কিউব ডিএক্স। তাহলে এই ফরমেশনটা দেখা মাত্রই আমাদের মাথায় আসতে হবে আসলে সূত্র কোনটা অ্যাপ্লাই করব। দেখো আমি পাশে সূত্রটাও লিখে দিয়েছি, শুরুতে তো তাই সূত্রটা লিখে দিয়েছি। এমন এক সময় আসবে দেখবা যে 1 সেকেন্ডে এটার অ্যান্সার তোমার মাথায় থাকবে। ঠিক আছে, চলো আমরা একটু ভেঙে ভেঙেই করি, যেহেতু আমরা অল্প করে শিখবো, ভালো করে শিখবো। হ্যাঁ চলো, দেয়া আছে দেখো সূত্রটা। যদি ইন্টিগ্রেশন সাইন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হয়, তাহলে আমরা সূত্রটা তো জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। চলো ম্যাথের সমাধানের দিকে যাই। তাহলে ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে, এক্স কিউব দেওয়া আছে, ডিএক্স দেওয়া আছে, একদম সহজ ফর্মুলা। তাহলে আমরা সমান দেব। তারপরে দেখো যেহেতু এক্স কিউব আছে, তার মানে এখানে 3 হচ্ছে এন এর মান, রাইট? তাহলে এক্স টু দি পাওয়ার 3+1, নিচে কি হবে 3+1, অর্থাৎ উপরেও যেটা হবে নিচেও সেটাই হবে। এবং এটা অনেক সহজ একটা প্রসেস। আর প্লাস সি, সিটা অবশ্যই ধ্রুবক, এটা তোমাকে দিতে হবে। এখন কথা হতে পারে কখন তুমি ধ্রুবক ইউজ করবা? যখনই দেখবা তোমার ইন্টিগ্রেশনের কাজ হয়েছে, যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন সাইনটা থাকবে। দেখো এখানে কিন্তু সাইন আছে, যখন এই সাইনের কাজটা হয়ে গেছে তখন কিন্তু আমাকে একটা সি দিতে হবে। অর্থাৎ যখন তুমি ইন্টিগ্রেশনটা করে ফেললা, যখন তুমি ইন্টিগ্রেশনের কাজটা করে ফেলেছো, তখন অবশ্যই তোমাকে সি দিতে হবে। সিটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ধ্রুবক, যেটা সম্পর্কে আমি প্রথম লেকচারে ডিটেলস বলেছি। যদি কেউ মিস করে থাকো, প্রথম লেকচারটা দেখে নিবা। তাহলে দেখো, যেহেতু ইন্টিগ্রেশনের কাজ শেষ, এবার শুধু রিঅ্যারেঞ্জ করা, কে কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। তাহলে উপরে 3+1, তার মানে উপরে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। ঠিক আছে, এটাকে যদি আরেকটু সুন্দর করে লেখা যায় 1/4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, এটাই অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। চলো এবার নেক্সট ম্যাথে যাই। দ্বিতীয় ম্যাথের দিকে যদি লক্ষ্য করি, যোগজ নির্ণয় করো। ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে এক্স, ফার্স্ট ব্র্যাকেটে আছে 1 + √(x), ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে, ডিএক্স দেওয়া হয়েছে। তার মানে অবশ্যই এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। বাট আমরা 1 নম্বর ম্যাথ যে নিয়মে সলভ করলাম, দ্বিতীয় ম্যাথ দেখে কিন্তু মনে হচ্ছে না যে ওটা আগেরটার মতোই। বাট যদি আমরা একটু সহজ করে আনি, যদি ভিতরে একটু ক্যালকুলেশন করি, তাহলে বুঝতে পারবা এটা কিছুই না, আগের যে 1 নম্বরে যে সূত্রটা ইউজ করেছিলাম, এখানে সেই সূত্রটাই ইউজ করতে হবে। দেখো ফার্স্ট লাইন সমাধান যেটা দেয়া আছে, যেটা ম্যাথ দেয়া আছে, আমি ওটাই লিখেছি। সেকেন্ড লাইনে দেখো, জাস্ট এক্সটাকে ভিতরে মাল্টিপ্লিকেশন করেছি। তাহলে এক্স দিয়ে যদি 1কে গুণ করি, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু √(x) ডিএক্স, এটা তোমরা বুঝতে পারছো। তারপর থার্ড লাইনে আসো, ইন্টিগ্রেশন সাইন দেয়া আছে, ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস এক্স ইন্টু যে √(x)টা আছে, তাকে আমি পাওয়ার হিসেবে লিখলাম এক্স টু দি পাওয়ার হাফ। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, ডিএক্স তে আছে। দেন দেখো, যেহেতু আমরা 1 নম্বর সূত্রটা ইউজ করব, তাহলে আমরা আর একটু ভেঙে আসছি, অর্থাৎ একটু সহজ করে নিচ্ছি কাজটা। উপরে সিম্পল এখানে যোগ করেছি, লসাগু করে যোগ করতে হয়, এটা তো তোমরা জানো। বাট এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসবো, এটা একটা ইন্টিগ্রেশনের রুলস আছে। রুলসটা কিছুই না, ডিফারেন্সিয়েশনের মতো। এটা দেখো আমি পাশে সূত্রটা লিখে দিয়েছি। যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এমন ব্র্যাকেট অবস্থায় থাকে, অর্থাৎ যদি আমি ডিএক্সটা এখানে কমন নিয়ে থাকি, পরবর্তীতে কিন্তু ভেঙে ভেঙে লেখা যায়, ডিএক্স এটার সঙ্গে দেবো, প্লাস গুণ এটার সঙ্গে দেবো। যদি ডিফারেন্সিয়েশন এটা করা সম্ভব হয়, ইন্টিগ্রেশনও এটা করা সম্ভব। দেখো
পার্থক্য কোথায়? ডি ডিএক্স থাকতো এর সামনে, ইন্টিগ্রেশন যখন তুমি করবা ডিএক্স কিন্তু কোথায়? এ ডান পাশে, এবং এর সামনে কিন্তু ইন্টিগ্রেশন সাইন আছে। ঠিক আছে, এখানের ক্ষেত্রেও ঠিক এমন যে ফাংশনটা আছে, ফাংশনটা আনবা, ডিএক্সটা এখানে গুণ করে দিবা, এই ইন্টিগ্রেশন সাইনটা আসবে, ফাংশনটা আসবে, ডিএক্স আসবে। তার সহজ কথা তুমি ম্যাথের দিকে তাকাই, এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি, ইন্টিগ্রেশন এটা সাইনটা আনলাম, এখানে ডিএক্স আনলাম, ওকে। আবার এখানে যোগ করে তো আমরা পাইলাম x⁻3/2, এখানে ইন্টিগ্রেশন সাইনটা এনেছি, ডিএক্স এনেছি। এবার দেখো যদি এইটার দিকে তাকাও, হ্যাঁ এইবার যে ফর্মেশনটা আসছে এটা হচ্ছে আমার 1 নম্বর ম্যাথে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি ঠিক সেই রকম। দেখো এক্স ডিএক্স, তাহলে সেই সূত্র x⁻n+1, আর এখানে খুব সহজ ব্যাপার, উপরে যদি 1+1 হয় নিচেও ঠিক ওইটাই চলে আসে। এখানে দেখো এখানে ইন্টিগ্রেশন সাইন আছে, x⁻3/2 আছে, পাওয়ার যেটাই থাকুক না কেন +1, এবং উপরে যেটা লিখেছো ঠিক নিচেও কিন্তু সেটাই লিখতে হবে, +c। এখানে দেখো আমি কিন্তু একটা সি দিয়েছি, এখানে কোশ্চেন থাকতে পারে এখানে এইটার একটা কাজ করেছেন, এইটার একটা কাজ করেছেন, তার মানে এখানে একটা সি দেওয়া উচিত ছিল, এখানে একটা সি দেওয়া উচিত ছিল, তাই না? যেহেতু দুইটা টার্ম আপনি ইন্টিগ্রেশন করেছেন। বাট মজার ব্যাপার হচ্ছে যে ধ্রুবক একটা দিলেই হয়, তুমি এখানে 10টার কাজ করো আর 20টার কাজ করো বা একটার কাজ করো, তোমাকে কনস্ট্যান্ট একটাই দিতে হবে, সি। ওকে, এটা দেন তারপরে কি করেছি, সিম্পল ক্যালকুলেশন, জাস্ট একটু সাজিয়ে লেখা, এটা তোমরা পেরে যাবা, অনেক সহজ ছিল। হ্যাঁ, আশা করি তোমরা ধরতে পারছো। আর তারপরে যদি সমস্যা থাকে কমেন্টে জানাবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। চলো আজকে তৃতীয় ম্যাথে চলে যাই। 3 নম্বর ম্যাথ, এই ম্যাথটা একটু ব্যতিক্রম এবং এখানে মজার একটা সূত্র আছে। তো ম্যাথে যাওয়ার আগে দেখো পাশে আমি একটা বক্স লিখেছি, সূত্রের বক্স। তোমরা জানো যদি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করা হয়, হ্যাঁ যদি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে অবভিয়াসলি সেটা জিরো আসে, রাইট? বাট ইন্টিগ্রেশন একটা মজার সূত্র হচ্ছে যদি কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করা হয় তাহলে এখানে একটা ভেরিয়েবল আসে। যেহেতু এখানে ডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে এখানে আমি কিন্তু ইন্টিগ্রেশন করছি, সেহেতু এখানে এক্স আসছে। যদি এখানে 1কে ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম এখানে কিন্তু টি লিখতাম। ওকে, তো খেয়াল করবা যে এখানে আসলে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে। যেহেতু 1কে ইন্টিগ্রেশন করছি তার মানে এখানে এক্স আসবে। ওকে, এবং যেহেতু 1কে ইন্টিগ্রেশন করছি আমি এক্স এর সাপেক্ষে, এখানে এক্স আসছে। চলো ম্যাথটা অনেক মজার, ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে dx/9। ওকে, তো এখানে 1/9 এর কোনো কাজ নেই, 1/9 এর কোনোই কাজ নেই, ওটাকে আমি সামনে নিয়ে আসছি, 1/9 লিখেছি, ইন্টিগ্রেশন সাইন দিয়েছি, তাহলে ডিএক্স। এখন যেহেতু 1/9টা কমন নিয়েছে আমি আমি কিন্তু এখানে 1 লিখতেই পারি, কারণ হচ্ছে 1 দিয়ে যদি ডিএক্স গুণ দাও ওটা কিন্তু ডিএক্সে আসে, সো আমি এখানে 1 লিখতেই পারি। তো সেই হিসেবে এটা লিখেছি, আর এটা তো আমাদের সূত্র, যদি আমি 1কে ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে তাহলে কিন্তু অবভিয়াসলি এক্স আসবে। আর যখন আমার ইন্টিগ্রেশনের কাজটা শেষ হয়েছে তখনই কিন্তু একটা সি দেওয়া হয়েছে। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না যে ফাইনাল পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সি দিতে ভুলে যাবে এবং টিচার খুব মানে খুশি হয়ে এখানে মার্কস কাটবে। ইন্টিগ্রেশনে কখনোই সি দিতে বলা যাবে না, আমি এই কথাটা বারবার বলছি, কারণ এখানে তোমাদের মধ্যে এমন কেউ থাকতেও পারে যে হয়তো ভুল করেও ভুল করে আসতে পারো, হ্যাঁ মিস হতে পারে। আর যদিও আমি বিশ্বাস করি তোমরা ভুল করবে না, তারপরেও যেন ভুল হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে, কারণ একটা ম্যাথ তুমি কষ্ট করে করলা বাট একটু খেয়াল না থাকার কারণে 1 মার্কস কেটে দিল, এটা তো আসলে কাম্য নয়। ওকে, ঠিক আছে, এখন দেখো তোমাদের জন্য আমি 3টা এইচডাব্লিউ সেট করেছি, সেখানে নিয়ে যাই। এইচডাব্লিউ দিকে লক্ষ্য করি, 3টা এইচডাব্লিউ দেওয়া আছে। তো ফার্স্ট এইচডাব্লিউটা এটা অবশ্যই তোমরা পারবা, কিচ্ছু না, জাস্ট তুমি ভিতরে ডিএক্সটাকে নিয়ে আসবা, ইন্টিগ্রেশন সাইন ইউজ করবা, ভিতরে নিয়ে আসবা, দেন x⁻n এর সূত্র, হ্যাঁ 1 নম্বর সূত্রটা ইউজ করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে আমি পাশে কিন্তু অ্যান্সার লিখে দিয়েছি। নাম্বার 2 এটা আরও অনেক বেশি সহজ, শুধু এক্সকে এমন একটা ফরমেশনে আনবা যেন 1 নম্বর সূত্রটা ইউজ করা যায়, তাহলে এটাও পারবা। আর যোগজ নির্ণয় যেটা 3 নম্বর ম্যাথ, মজার ম্যাথ, এটা কিন্তু আমি অলরেডি সলভ করেই দিয়েছি, আগের ম্যাথেই সলভ করে দেওয়া আছে, তারপরে তোমরা ব্যাপারটা ধরতে পারছো কিনা তার জন্য দেওয়া। আশা করি তোমরা এই 3টা সলভ করবা এবং একটা ছবি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিবা। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে বা সার্বিক বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে অবশ্যই কমেন্টে জানাবা। যদি কমেন্টে জানাতে না পারো আমাকে পার্সোনালি মেসেজ দিবা। আর তোমরা বাসায় থাকো, সাবধানে থাকো, কারণ দেশের অবস্থা খুব একটা ভালো না। সেপ্টেম্বর পর্যন্ত হয়তো বন্ধও থাকতে পারে যদি দেশের পরিস্থিতি খারাপ হয়। সো বাসায় থাকো, সাবধানে থাকো, আর একটু হলেও পড়াশোনা করো। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।